বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মানসায় সকলকে স্বাগতম। আজ আমরা পেটের ব্যথা নিরাময়ের একটি কোরআনী চিকিৎসা সম্পর্কে জানব। আর কোরআনী চিকিৎসা হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে 10টি করে নেকিও লাভ করতে পারবো। কেউ যদি কোনো শক্তিশালী ভিটামিন সেবন করে তবে তার উপকার লাভের জন্য অবশ্যই তাকে বিষ পান করা হতে বিরত থাকতে হবে। অনুরূপভাবে এই দোয়া দ্বারা পরিপূর্ণ উপকারিতা সেই হাসিল করতে পারবে যে গুনাহসমূহতে বেঁচে থাকার জন্য যথার্থ চেষ্টা ও ফিকির করে, কখনো পদস্খলন ঘটে গেলে কাল বিলম্ব না করে তওবা ও ইস্তেগফার করে, সংশ্লিষ্ট গুনাহ বর্জন করে এবং অনুতাপ, অনুশোচনা ও রোদন করে। অতএব এই দোয়া দ্বারা পূর্ণমাত্রায় উপকৃত হতে চাইলে পাপাচার হতে বেঁচে থাকার জন্য যথার্থ চেষ্টা, ফিকির ও ইহতেমাম করা অত্যন্ত জরুরি। আর এই দোয়াটি পড়ার পূর্বে আমরা যে কোনো দুরূদ শরীফ কয়েকবার পড়ে নিব, এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দোয়াটি পড়ব, শেষে আবার দুরূদ শরীফ পড়ে এই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। দোয়াটি হলো সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আবার বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সূরা আল ইমরান আয়াত 2। যাদের পেটে ব্যথা রয়েছে তারা 11 বার এই আয়াতটি পড়ে পানি বা যে কোনো তরল জাতীয় জিনিসের মধ্যে ফু দিয়ে পান করব। তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত পেট ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনুল কারীমের উপরে পূর্ণ মাত্রায় আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।